মা বোনেরা বলে দিই, স্বামীর গোপন খবর পাশ করবেন না। যারা স্বামী আছেন, স্ত্রীর গোপন খবর পাশ করবেন না। একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের সঙ্গ, একজন আরেকজনের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী। নবী বলেছেন একজন আরেকজনের হাতে ধরে জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝুরি। তোমার স্বামী গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি। তোমার স্বামী লবণ বেশি খায় না কম খায়, জাল কম খায় না বেশি খায়। কখন কি খাবে সেটা মেজাজ বুঝো, কখন কি লাগে সেটা তুমি বুঝে নাও। মা আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীদের মেজাজ বুঝুরি। তোমরা যদি মেজাজ বুঝো, তোমাদের স্বামী তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। মা আয়েশাকে শুনে নাও, আমি আমার নবী রাসূলুল্লাহ আমার স্বামীর মেজাজ আমি বুঝতাম রে, কখন কি লাগবে ইশারা দিলে বুঝতাম। বোঝার কারণে আমার নবী অন্য বিবিদের হুজরা সারিয়া ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় নবী হাজির হইছে। আরো জোরে কর। মা আয়েশা বলেন, আমি মেজাজ বুঝি, এই জন্য দিনে নবী ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় হাজির। নবী ইশারা দেয়া বুঝাইছে মেসওয়াক করবি। আমি আয়েশা গেলাম মেসওয়াক আনবো। দেখি মেসওয়াক শক্ত, নবী চিবাতে পারবেন না, অনেক শক্ত। দয়াল নবীজি, মা আয়েশা বলেন, তখন আমি দাঁত দিয়ে চিবে চিবে মেসওয়াকের মাথা নরম করে দিল। আমার তুতু লেগে গেছে মেসওয়াকের মাথায়, চাইলাম পানি দিয়ে ধুয়ে দিব, কিন্তু নবী ধুইতে দেন নাই, হাত দিয়ে টান দিয়ে নিয়ে মুখে লাগাই দিছে। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দিনের নবী, ধুতে দিলেন না কেন? তুতু সহ মুখে কেন লাগাই দিলেন? নবী কয়, সারি পৃথিবীর মানুষকে আমি দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। আরো জোরে কম। আপনি তো বিবি খাইছে পানি গ্লাসে, এটা স্বামী খাইতে রাজি না। স্বামী খাইছে, বিবি খাইতে রাজি না, কিন্তু এক বিড়ি 4 বন্ধু খায়। কথা করা মানুষ হব বাবাজি, মানুষের মতন মানুষ হোক। আল্লাহ কর রহমান, আল্লামাল কুরআন, খালাকাল ইনসান। আল্লাহকে দয়াল, আল্লাহ কোরআন শিখায় মানুষ বানাইছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে। আল্লাহ বলে নাই, আল্লাহ বলেছেন কোরআন শিখায় মানুষ বানাইছে। তার মানে বাবাজি, মানুষ কারা? যারা কোরআন শিখেছে। অথচ আমি আগে এসেছি, শিখেছি পরে, আল্লাহ কোন আতরে শিখাইছি আমি। কেমনে বাবাজি? তাফসীর ওয়ালারা তাফসীর করতে বলেছেন, তাফসীর করতে বলেছেন মানুষ আবার 2 প্রকার। এক প্রকার জন্মগত মানুষ, আরেক প্রকার গুণগত মানুষ। গুণগত মানুষ হতে গেলে বাবাজি তার লেখাপড়া করা লাগে না, আলিফ বা তা সা পড়া লাগে না রে, নাম লেখা লাগে না বাবাজি, সিজদা করা লাগে না, কোরআন তেলাওয়াত করা লাগে না রে। কিন্তু জন্মগত মানুষ হতে গেলে কোনো কিছু লাগে না, গুণগত হতে গেলে সবকিছু জানতে হয়, কোরআন শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী জিন্দেগি কাটাইতে হয়। কিন্তু যার এই জিন্দেগি নাই, সে মানুষ কিন্তু গুণ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন বাবাজি আমাদের দেশে বহু নাস্তিক মুরতাদ আছে, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কবর মানে না, হাসর মানে না, জান্নাত মানে না, পরকাল বিশ্বাস করে না। আছে কিনা? ওরা বলে ধর্ম যারা পালন করে তারা নাকি অন্ধ। নাউজুবিল্লাহ কইতে না, জোরে কোন না। আপনারা কি নাউজুবিল্লাহ কইতে ভয় করেন নাকি? না আবার নির্বাচনে প্রস্তুতি নিতেছে? হুজুর এখন গলা অযথা ভেঙে লাভ নাই, চা তো আপনি খাওয়াইতেন। তো নেতারা চা খাওয়াইবো, তো নেতারা কি খাওয়াইবো? এক বছর একদিন আমার 80 কাপ খাইছে। কয় কাপ খাইছে? 80 কাপ খাইছে। কাপ কই না আপনাদের? কি কাপ? হ্যাঁ 80 কাপ খাইছে। এত খাইলে মাগনা পাই খায় কি ভাই?
মাগনা পেলে মানুষ আলকাতরা নাকি নিয়ে নেয়। পরের দিন হুজুর আর খামো না, কি হয়েছে? খালি মুতে ধরে। হুজুর আমার বউ যাইবো, বউ তোমার কি কলেরা ধরছে, খালি একটু পরে পরে খালি উঠো কি ঠান্ডা দি, মাগনা পেলে এত স্পিড বাড়ায় না বাবা, এমনটা ধরবো সার নাম 12টা বাজাই দিব। কতক্ষণ ঠিকই না? আম খায়ো, জাম খায়ো, তেঁতুল খায়ো না, তেঁতুল খেলে অসুখ হবে, ডাক্তার পাইবা না রে। কথা বলেন ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবা না, আমার আল্লাহ বেশি বাড়লে ছাড় দিবে না। বেশি বাড়লে কি ছাড় দিবে না? বেশি বাইরেন না, যে গাছ বেশি বাড়ে তুফানে উড়ায় নেই। কথা বল না? যতটুকু জায়গা আছে মানুষ হিসাবে এতটুকু থাকবেন, এটা হাইওয়ান জানোয়ারের স্বভাব যেন না হয়। নাস্তিকরা বলি যারা ধর্ম পালন করে তারা অন্ধ, মানে ধর্ম চুপ অন্ধ, যারা ধর্ম পালন করে অন্ধ। বাবাজি বলে দি যারা ধর্ম পালন করে নাই তারা অন্ধ। ধর্মের ভিতরে আছে আলো, কবরে আছে আলো, হাসরে আলো, ফুলসিরাতের কোলে আলো আছে, শান্তির জায়গা স্থায়ীভাবে জান্নাত আছে। এটি শান্তির ধর্ম, ইসলাম ধর্ম। শান্তির জায়গা জান্নাত পাওয়া যাবে। ইসলাম পালন করে না যে জাহান্নামী অন্ধকার, জাহান্নামে অন্ধকারে জ্বলতে হবে। বহু নাস্তিকরা বলে মরে গেলে নাকি দাফন করা লাগে না, বলে সেটা নাকি ধর্ম অন্ধরা করে। বাবাজি আমাদের দেশে এক নাস্তিক মরার আগে বলেছিল বাবা ও মরে গেলে যেন গোসল না হয়, কাপড় না হয়, জানাজা না হয়, কবরে নেওয়া যায়, তাকে যেন হাসপাতাল তার লাশ দান করে দেয়। বলেন বাবাজি এ গাইবান্দার মুসলিম জনতা ভালো করে শুনে নাও, আপনাদের দেশের বলদ মরে গেলে গোসল দেননি? দেননি? কাফন পরাননি? গরু বলদ আগে মানে হাল চাষ করতো মানুষ, এখন তার বলদ নাই। ইন্ডিয়াতে আনানে বলে, হ্যাঁ বাঙালি খাওয়ালে উস্তাদ। কথা কথা না খেলে মাথা গরম, না খেলে কি গরম। বিবি কয় কথা কো না, আমরা করে বুড়া মাথা গরম। ও কেন তো রোজা রাখছি, কি রাখছি? রোজা রাখলে নাকি মাথা গরম হয়। দাদার তো ইমান ঠান্ডা, এই জন্য রোজা গরম। ইমান যদি গরম হইতো রোজা তো দিছে নরম হইতো। কথা কথা খিদা লাগলে মানুষ গরম হয় না নরম হয়? নরম হয়, নরম রোজা গরম হইতো। কথা কথা বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে, গরু মরে গেলে আপনারা গোসল দেননি, কাফন দেননি, জানাজা দেননি, মানুষের মতন কবর দেননি। তাহলে ওই লোক বলে আমার দেশের গরু মরলে গোসল দেয় না, ও বলে তার নাকি গোসল লাগবে না। আমার দেশের মানুষ মরলে, গরু মরলে কাফন দেয় না, ও বলে তার নাকি কাফন দিবে না। আমার দেশের গরু মরলে কবর দেয় না, ও বলে তার নাকি কবর লাগবে না। তার দেশ তাহলে বোঝা যায় আমার দেশের বলদ আর গরু আর ওর মধ্যে পার্থক্য নাই। পার্থক্য আছে? আছে তো, আছে আছে আছে। এক বলদের টেং 2টা, আরেক বলদের 4টা। আরেক বলদ অশিক্ষিত, আরেক এক বলদ শিক্ষিত। একটা বলদ শিক্ষিত আর একটা বলদ কি পার্থক্য 2টা। বলদ তো বলদ, বলদ কি গরু, গরু গরু কি প্রাণের বাবাজিরা রে খেয়াল করেন ভালো করে। ও দুস্থ বুজুর্গরা, কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবর দেওয়া হয়। গরু মরলে মানুষ গোয়াল ঘরের সামনে পায়ের নিচে রাখি, হাওরে ফেলে দেয়, খালে ফেলে দেয়। শিকার মরে গেলে, কুকুর মরে গেলে খোলা মাঠে ফেলে দেয়। কিন্তু মানুষ মরে গেলে মানুষ উপর কাপড় টাঙ্গায় গোসল করায়, কাপড় পরাইয়া খাটিয়ে উঠায়া বাবাজি খবর খনন করিয়া আস্তে করে কবরে নামাই দেই বাবাজি। তারপরে বাঁশের চাটাই দিয়ে দেই, মাটি চাপা দেই। একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। ওই হিন্দু মহিলা বলে
আমার বাবা মরে গেছে, লোকেরা আমার বাবাকে লাকড়ির মধ্যে রাখিয়া আগুন লাগাই দিছে, উপরে নিচে লাকড়ি দিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগাইছে, চাপ দেয়া ধরছে। মুহূর্তে আমার বাবার জামা কাপড় পরে ছাড়কার আমার বাবা উলঙ্গ হয়ে গেছে। মানুষ তার লজ্জাস্থান দেখতে পেয়েছে। আমার মা ইন্তেকালের পরে একই ভাবে আগুন লাগাই দিছে। জি মার লজ্জাস্থান মানুষ দেখে নাই, সেটা মানুষ দেখতে পেয়েছি, যে তো বেজ্জতি। আর মুসলমান মরে গেলে কত সম্মান, উপর কাপড় টাঙ্গায় গোসল দিতেছে। আস্তে করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিতে দিতে কবরের পাশে নিয়ে গেছে, রাসূলের মিল্লাতে কবরে শোয়াই দিছে। কত সম্মান, কত ইজ্জত। ওই হিন্দু মহিলা বলে, এর সুন্দর আর ইজ্জতের ব্যবস্থা আর কোন ধর্মেতে নাই। বলে এই কবরই বলে দে এটি প্রকৃত ধর্ম, কবুলের ধর্ম, ইনসাফের ধর্ম, সম্মানের ধর্ম। মুসলমানের কবর দেখে হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্মান কম না বেশি? গুণ গলা সম্মান না গুণ ছাড়া সম্মান? আল্লাহ কইছে যে কোরআন শিখছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিখে মানুষ বানাইছে। কোরআন শিখে কি মানুষ দুই প্রকার, গুণগত মানুষ, জন্মগত মানুষ। ঠিক কিনা বলে? আমরা গুণগত হব না জন্মগত? বাবাজিরা রে, খাওয়া দাওয়া করা মানুষের গুণ না। বাবাজি, গরু ছাগল খাবার খেতে পারে, হাঁটা চলাফেরা করা মানুষের গুণ না। গরু ছাগল হাঁটা চলাফেরা করতে পারে, বাচ্চা জন্ম দেওয়া মানুষের গুণ না। হাইওয়ান জানোয়ারও বাচ্চা জন্ম দিতে পারে, মানুষের গুণ কি? কোরআনের পথ মেনে নেওয়া, মত মেনে নেওয়া, আল্লাহকে স্বীকার করা, এক আল্লাহর ইবাদত করা। গোলামি করার নাম হলো ইনসান, মানুষ। মানুষ হয়ে যখন হাইওয়ান জানোয়ারের মতন চলবে, সে মানুষ হবে না, জাহান্নামী। চিল্লায় বলে নাউযুবিল্লাহ। বুঝছেন কথা? খাওয়া দাওয়া করা মানুষের গুণ, হাঁটা চলা করা মানুষের। খাওয়া দাওয়া করলে মানুষ হলে হাতি সবচেয়ে বড় মানুষ হইতো, কারণ সবচেয়ে বেশি খায় কে? হাতি খায়। আনাম কলা গাছকে কলা গাছ বার করে কতক্ষণ। তাহলে খাওয়া দাওয়া করে মানুষ হয়, মানুষ হয় মানুষের গুণ দিয়া। মানুষ হয় কি? মানুষ। ঘুষ যার আছে সে মানুষ। কথা কথা। দুনিয়ার সব মানুষ পাগল, দুনিয়ার সব মানুষ পাগল। একজন বলে হুজুর ভালো তো আছে, বলতে পারেন। হুজুর বলেন সব পাগল, ভালো তো আছে। আমি বলি যিনি ভালো তিনিও পাগল। বাবাজি, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ জাগার পাগল, কেউ বিবাহ করার পাগল, কেউ আবার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য পাগল। দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহর কাছে নাই। একমাত্র আমার আল্লাহ আর তার রাসূলের জন্য যারা পাগল, তাদের দাম আল্লাহর কাছে আছে। তাহলে পাগল হব কার জন্য? আর রাসূলের জন্য। দুনিয়ার সম্পদের পাগল ও পাগল কথা কনা কথা বলে। আমরা পাগল হব আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, যে পাগল আল্লাহ খুশি হয়। যে পাগল হলে কি না ধান্দাবাজি কথা কনা, ধোঁকাবাজি করবেন। ধোঁকাবাজ কিন্তু রাসূলের উম্মত না। ধোঁকাবাজ কি না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করে ফেলেছিল। এক মাস পরে যখন তার দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করছে, আমিরুল মুমিনিন অমুক গ্রামের অমুকের সন্তান সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে ধোঁকাবাজি করে আমার জন্মে বিবাহ করেছে, যুবতীকে বিবাহ করেছে। আমি বিচার চাই। খলিফা ডাকে আনছেন, তুমি কেন রে সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? সত্যি কি করেছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি।
খলিফা বললেন, তুমি ধোঁকাবাজি করেছো। আল্লাহর নবী বলেছেন, ধোঁকাবাজ আমার উম্মত না, এখন তোমার গর্দান উড়াইয়া দিব রে, এখন তোমার মাথা উড়াইয়া দিব। তখন সে জোড়হাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আগাম ওমর ইবনুল খাত্তাব, আমি জানি না, ওই হাদিসটা আমি জানতাম না ধোঁকাবাজদের নবীর উম্মত না। আমি যদি জানতাম গো তাহলে ধোঁকাবাজি করতাম না। তারপর সে জানে না, তারপর খলিফা তার 80টা বেত তার পিঠে মেরে দিয়েছিলেন। কয়টা? আপনি আমি যে কাম করি সারাদিনে কয়টাতে লাগবে এটার কোনো হিসাব নাই। কথা হয় না, সারাদিন ধান্দা করে খালি ধোঁকাবাজ। ঘুমতি উঠি সবজি নিয়ে যায় বাজারে, উপরে ভালা নিচে পচা। কথা কন, ধোঁকাবাজি। কথা কন ঠিক কিনা? ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজি করবেন না ধান্দা করে কারে মারবে কারে খাবে, এই ধান্দা করলে হবে? ধান্দা করবেন না, যে মরবেন তো আমি ধান্দা করতে হবে আমার মালিককে কেমনি খুশি কর, ঠিক কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অবাবাদি কবর দাহন সম্মানার্থী। কবর এমন একটি জায়গা কাউকে চার দিবে না, কবর চাপা মারবে। ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। প্রথম রাত্রিতে, প্রথম দিন যে মায়ের স্তন থেকে দুধ খেয়েছিল গো প্রাণের বাবাজি, সব বের হয়ে যাবে, সেদিন মাটি এমন চাপা মারবে। তবে আল্লাহর কসম কে বলি, মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবি। ক্ষমতা আছে? ওই মাটি গোলাম কার? আগুন গোলাম কার? আল্লাহ আগুন রে কইছিল আমার ইব্রাহিমের একটা পশম করিস না। হ্যাঁ, পড়াইছে, এয়ার কন্ডিশন হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে। কারণ মাটি কার গোলাম? জোরে কর। আরে বাবাজি, আগুন আল্লাহর গোলাম, মাটিও আল্লাহর গোলাম। তুমি আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, আগুনে হাত ঢুকাইলো হাত পুড়াবে না। আমরা তো মানুষের গোলাম হয়ে গেছি, আল্লাহর গোলামি ভুলে গেছি, এই জন্য আমাকে আপনাকে পুড়ায় দেয়। কি করে? আমরা এখন তেলবাজি করি। কি করে? তেলবাজির দাম কম না বেশি? এই জন্য তেলের দাম খালি বাড়ে। তেলের দাম কি বাড়ে? আমরা তেলবাজি করব? করব না। গোলামি করব কার? জানিয়া রাখো বাবাজি, আল্লাহর ওলি হাসান বসরি এক অগ্নি পূজারীকে বললেন, এই অগ্নি পূজারী, তোমাকে ইসলামের জন্য আমি দাওয়াত করতেছি, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও। অগ্নি পূজারী বলে, হাসান, কালেমা পড়ে লাভ কি? কালেমা পড়তে দেরি, অতি জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, অন্য ধর্মের যদি কেউ থেকে থাকেন, আমি দাওয়াত করতেছি, আমি কালেমার দাওয়াত মাইকে আপনাকে দিতেছি। আপনি কালেমা গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেন, কালেমা পড়েন। আমি কথা দিতেছি, কালেমা পড়তে দেরি, পূর্বের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আমার আল্লাহ জান্নাতি বানাতে দেরি করবে না। তুমি যে ধর্মে আছো, মানুষ রচিত মন্ত্র তন্ত্র দিয়া শান্তি পাওয়া যাবে না, একমাত্র আল্লাহর হুকুম দিয়ে শান্তি পাওয়া যাবে। তুমি যার গোলামি করো আগুন, ওই আগুন তোমাকে পুড়ায় দিবে। আমরা গোলামি করি আল্লাহ, আল্লাহ হুকুম করলে আগুন আমাদেরকে পোড়াতে পারে না। আল্লাহর ওলি হাসান বসরি বললেন, অগ্নি পূজারী, আগুনের পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াতে পারবে? হ্যাঁ ও হাসান, আগুনে ঢুকতে দেরি, পরে সরকার হতে দেরি হবে না। হাসান বসরি কয়, শোনো, এত বছর ওই আগুনের গোলামি করেছো, কিন্তু সে তোমাকে পোড়ায় দিবে, কিন্তু আমি তোর আগুনের গোলামি করি নাই, আমি আমার মালিক আল্লাহর গোলামি করেছি। দেখ
আমি হাত ঢুকাইতেছি, আগুন আমার হাত পোড়াতে পারবে না। ঢুকাইছে ঠিক, তার হাত পড়ে নাই। হাসান বসরিকে অগ্নি পূজারী বলে, হাসান এবার কালেমা পড়ে নিব, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তুই ইবাদত করার সময় না পেতে পারি, মরে গেলে কি জবাব দিব, কোন নেকি তো করে নাই। হাসান বসরি বলেন, কালেমা পড়তে দেরি, সাথে সাথে যদি মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবে। ওই অগ্নি পূজারী হাসান, এইভাবে হবে না, কাগজে লিখে দাও। উনি কাগজে লিখে দিচ্ছেন, কালেমা পড়ছো জান্নাতি, অতি গুনাহ, অতি জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে। কাগজ লিখে দেওয়ার পরে বাবাজি অগ্নি পূজারীর সমন কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। কাগজ হাতে নিয়ে হাসান, হাসান ওই কাগজ তোমার কাছে আমানত রেখে দিলাম রে, ওই কাগজ আমার কবরের সাথী হবে, মিজানের সাথী হবে, ফুলসিরাতের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে রে, জান্নাতে যাওয়ার দলিল হবে। হাসান মুসলিম, আমার ইন্তিকালের পরে তুমি আমার জানাজার ইমামতি করবারে, আর আমার কাফনের ভিতরে ওই কাগজ খানা ঢুকায় দিবা, মুনকার নাকি কবরে আসবি, আমি কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে, কালেমা পড়লে জান্নাতি। এটা নবীর হাদিস, তো নবী বলেছেন কালেমা পড়তে দেরি, জান্নাতে হতে দেরি। বাবাজি অগ্নি পূজারী ডেকে বলে, ও হাসান, আমাকে যখন মিজানের পাল্লায় না হবে, আমি মিজানের পাল্লায় কাগজ তুলে দিব, বলবো এটি আমার দলিল, তুলসিরাতে ধরবো, আমার সেটা জান্নাতের দলিল হবে। বাবাজি খেয়াল করো, ভালো করিয়া কালেমা পড়ে নাও, ভালোভাবে মুসলিম হয়ে নাও, যারা শুনতেছো জান্নাতি হয়ে যাবে। ইসলামী শান্তি, ইসলামী মুক্তি, ইসলামে নারীর অধিকার দিয়েছে, পুরুষের অধিকার দিয়েছে, স্বামীর অধিকার দিয়েছে, স্ত্রীর অধিকার দিয়েছে, বাবাজি শিক্ষিতর অধিকার দিয়েছে, অশিক্ষিতর অধিকার দিয়েছি, ইসলাম আলেমের অধিকার দিয়েছি, আমামের অধিকার দিয়েছি, ইসলাম মায়ের অধিকার দিয়েছি, বাবার অধিকার দিয়েছি, সম্মানের অধিকার দিয়েছি, সন্তানের অধিকার দিয়েছি, ইসলাম কালো মানুষের অধিকার দিয়েছি, সাদা মানুষের অধিকার দিয়েছি, ধনী গরিব একত্রে বসার অনুমতি দিছে। আরো জোরে, জাহিলিয়াতে কালো সাদা একসাথে বসতে পারতো না, ধনী গরিব একসাথে বসতে পারতো, একমাত্র ইসলামী মানবতা শিক্ষা দিছে যে ধনী গরিব কালো সাদা একসাথে বসতে পারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা গর্ব করি, আমরা সেই ইসলাম পেয়েছি, মুসলিম হয়েছি, ঠিক কিনা বলে? আমরা গর্ববোধ করি কিনা? আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন ভালো করে, অদুস্থ বুজুর্গরা বলে দি বাবাজি বিদায় নিতে হবে। ভাইজান বড় মোহব্বত করে দাওয়াত করেছেন, আমি দাওয়াত রাখতে ইচ্ছুক ছিলাম না, কিন্তু ভাইয়ের আন্তরিকতার কারণে রাখতে হয়েছে। অনেক ভালোবাসা দিয়েছেন বলে দাওয়াতটা গ্রহণ করতে বাধ্য হয়েছি। এসেছি মুসাফির মানুষ, কিছু বলে সমাপ্তি করব। বলেছেন মহিলাদের সম্পর্কে, নারী সম্পর্কে কিছু বলার জন্য। এলাকার মা বোনেরা, মা গো, এলাকায় এসেছো যেদিন, লাল শাড়ি পরে এসেছিলাম, যেদিন বিদায় হবা সাদা কাপড় পরে বিদায় দিয়ে দিবি, ঠিক কিনা বলে? স্বামী স্ত্রী যদি মরে যায়, স্বামী বাবা 3 দিন পরে বিবাহ করলে বৈধ হয়ে যাবে। 3 দিন পরে যদি বিবাহ করি, তার জন্য বাবা সুখ আদায় হয়ে যাবে। 3 দিন সুখ পালন করতে বলেছে ইসলাম। 3 দিন পরে সে বিবাহ করতে পারবে। কিন্তু মা, তুমি তোমার 4 মাস 10 দিন পর্যন্ত স্বামী মরে গেলে অপেক্ষা করতে হবে গো। 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। আদরে পরে আল্লাহকে বলে দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, মাগো বেনামাজি হয় না, স্বামীর কথা মতে চলিও, আল্লাহকে স্মরণ রাখিও, স্বামী স্ত্রী জান্নাতের মেহমান হওয়ার চেষ্টা করতে হবে। হবে কিনা? সে পরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, ও এলাকার মা বোনেরা, আমার আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আদমকে যখন বানাইছেন তার বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছে। কথা বলেন না। আদম নবী আল্লাহ আমার তো ভালো লাগে না, আল্লাহকে বুঝতে পেরেছি আদম তোমার সঙ্গী দরকার, এই জন্য ভালো লাগে না। আমার আল্লাহ আদমকে ঘুম পাড়িয়ে দিছে। বাবাজি, বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়াকে আল্লাহ বানাইছে। আল্লাহ সোজা হাড্ডি থেকে পারতো বানাইতে, বানাইছে কি বাঁকা হাড্ডি থেকে। আপনি যত বড় পিসা বল, আপনার বউ একটু বাঁকা থাকবে। কথা কলা, আপনি একজন জান্নাতি নারীও কিছু কিছু বাঁকা হবে। নারীদের গুণ, নারীদের কি গুণ, এটা নারীদের দোষ না। মহিলাদের আবার 3টা গুণ শক্ত আছে। কি গুণ? 1 নম্বর, পেটের ভিতর কোনো কথা অজব গড় 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 বাইরে কথা বলে, ওইটা নাই, ওইটা নাই, কি নাই? হ্যাঁ, ওই যে হলকম আছে না, ওইটা নাই। বিশ্বাস নিলে আজকে রাত দেখি, আমার বড় যদি দেখেন রাতে খুব আমার আবার জবরটমনি করে দেয়। বিশ্বাস নেই তো জামাই বড় জবাই করতে, দিনে দেখেন রাইতে না। 2 নম্বর, মহিলারা 40 বছর আগের কত খেয়াল থাকে। আপনার কেউ বাসর করে কি না কইছিলা, আমার কিন্তু খেয়াল আছে। কথা কথা। 3 নম্বর, 5-7 মহিলা একত্রিত হইতে পারলে, একত্র হলে দুনিয়ার ইতিহাস সব শেষ। কথা কথা, এটা আমার মা বোনদের গুণ। কথা কোন ঠিক না? তোর বলে আমার প্রাণের দুস্থ বুজুর করানি, খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম, নারীদের একটা হার বেশি, পুরুষের পাজরের হার একটা কম। আমাদের আব্বা আদম নবীর একটা হার খুলে নেওয়া হয়েছিল, আমাদের বড় আম্মা হাওয়াকে বানানো হয়েছিল। বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন, আমার কোন সন্তান যদি আমার জন্য দোয়া করে, এই সন্তানেরা বড় আম্মার সন্তান যারা আমরা আছি, আমাদের বড় আম্মা বলতেছে, আমার কোন সন্তান যদি আমার জন্য দোয়া করে, আমি হাওয়া বলতেছি, আমার কোন সন্তানকে রাখিয়া আমি জান্নাতে যাব নারী। আর জোরে বানানোর পরে আদম নবী দেখেন জান্নাতের ভিতরে হযরত হাওয়া আলাইহিস সালাম বাজি স্বর্ণ অলংকার পরিধান অবস্থায় লাল শাড়ি পরে বসে আছেন। আল্লাহকে বলেন, আল্লাহ বেহেশতের ভিতরে নিয়ে নেব নাকি? আল্লাহ বলেন, আদম বিয়ে বাকি আছে রে, বিয়ে করতে হবে। আদম নবী বলে, ও মালিক, বিবাহ আবার কেমনে গো? আল্লাহ, আদম তুমি তাকে প্রস্তাব দাও, সে রাজি হয়ে গেলে আমি সাক্ষী, তোমার বিবাহ হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছেন, আমাদের আম্মা রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেল। এবার আদম নবী বলে, ও মালিক আল্লাহ, আমার বিবি হাওয়াকে রুমে, জান্নাতের রুমে নিয়ে যাব নাকি? আল্লাহ ক মোহর বাকি আছে, মোহর দিতে হবে। আদম নবী বলে, ও মালিক, ওই জান্নাতে তুমি খাওয়াও, যা আছে তোমার, আমার কিছুই নাই। আল্লাহ বলেন, আদম রে, আমার সব, তোমার কিছু নাই। তবে আদম, আমার আখির নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর তুমি 10 বার দুরূদ পড়ে নাও, আমি আল্লাহ তোমার মোহর আদায় করে দিব। এই জন্য নিম্নে বিবাহ করলে 10 দিরহাম দিতে হয়। আমার আদমে 10 বার দুরূদ পড়েছিলেন আমাদের নবীর উপর, নিম্নে 10 দিরহামের কমে বিবাহ হয় না। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, বাবাজি রানী আদম নবী জান্নাতে আমাদের আম্মাকে নিয়ে বাবাজি তার স্বামী স্ত্রী বাস করতেছে। জানিয়ে রাখেন, পৃথিবীর প্রথম বন্ধন, পৃথিবীর প্রথম বন্ধন পিতা পুত্রে নয়, মা ছেলে নয়, মা মেয়ে নয়, বন্ধু বন্ধু নয়। পৃথিবীর প্রথম ভালোবাসার বন্ধন হলো স্বামী আর স্ত্রী।
পৃথিবীর প্রথম বন্ধন কি? স্বামী আর আমাদের আম্মা জান্নাতের ভিতরে মন বেজার। আদম নবী বলে, হারে তোমার দেখে আমার রুকে ধরেছে, কেন রে তোমার মন বেজার করে রাখছো? মা হাওয়া কয়, জান্নাতের দেয়ালে গ্লাস ফিটিং করা আছে, আমি তাকে দেখেছি, তোমার চেয়ে আমি সুন্দর বেশি, তোমার চেয়ে আমি বেশি সুন্দর। আদম নবী বলে, আল্লাহ ও মালিক, হাওয়ারি বলে সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমারে ফেলে রেখে চলে যাবে নাকি? আল্লাহ কয়, আদম তুমি ছাড়া আর কোন মানুষ নাই, হাওয়া যাবে কার সাথে রে? আদম নবী বলে, ও মালিক, তুমি যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলেন আমি আদমকে আরো সুন্দর করে বানাতে পারো। আরো জোরে আমার আল্লাহ কয়, আদম রে, ও আদম জান্নাতে ঘুমায় পড়ো। আদম নবী ঘুমায় পড়েছি, ঘুম থেকে উঠে দেখে মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে, মুখের মধ্যে দাড়ি উঠে গেছে, বুকের মধ্যে লোম উঠে গেছে, পুরুষ আর নারী পার্থক্য ঘটে গেছে, পুরুষত্বের লক্ষণ এসে গেছে, বাহাদুরের লক্ষণ। দাড়ি বাবা পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দাড়ি হলো বাহাদুরের লক্ষণ। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন, ভালো করে, ও দুস্থ মজুর করা, এবার নারী পুরুষের পার্থক্য ঘটে গিয়েছে বাবা, দুজনের সৌন্দর্য ভিন্ন ভিন্ন হয়ে গেছে, পুরুষের সুন্দর একটা, নারী সুন্দর আরেকটা। প্রাণীর বাবাজি নারী খেয়াল করেন ভালো করিয়া, যারা আছেন স্বামী আর স্ত্রী, বাবাজি আপনারা স্ত্রীদেরকে মায়া করবেন, স্ত্রী যারা আছেন স্বামীদেরকে শ্রদ্ধা করবেন, মায়া করবেন। আমার দেশের বহু স্বামী আছে, স্ত্রী শুধু খাওয়ায়, শাসন করে না, ওই স্ত্রী খারাপ হয়ে যায়। আর কিছু স্বামী আছে শুধু শাসন করে খাওয়ায় না, ওই স্ত্রীও খারাপ হয়ে যায়। দিনে নবী বলেছেন, আয় অনুযায়ী ব্যয় করে খাওয়াবা, আর আদবের লাঠি রেখে পরিবারকে শাসন করবা। পিটাইবেন নাকি? ভয় দেখাবে। এটা শুধু বিবি না, আপনার অধীনস্থ যারা আছে সকলকে, কারণ যে যারে খাওয়াইতে পারে তার উপর সে শাসন করতে পারে। কারণ শুধু শাসনে কেউ ভালো হয় না, শুধু আদরও ভালো হয়। শুধু খাওয়াবেন খারাপ হবে, শুধু শাসন করবেন খারাপ হবে। আপনি শাসনও করতে হবে, খাওয়াতে হবে। পিটাপিটি করে যদি মানুষ ভালো হইতো, সকল লোকের বেগম ভালো হয়ে যেত, ওয়াইফ কি হতো? ভালো হয়ে যেত। বউ পিটা মানে রে বাবা, বহু লোক আছে এই লাঠি একটা বানায় ঘরে ঝুলাই রাখছে, বউরে দিন 5-7 বার জিয়ারত করেছে, বউকে খেনে এদিক সেদিকগুলি চালান থাকে, কি দিব? এই চালান দিয়ে ভালো হবে? আগে এক গালি দিলে পিটাকে 14 গালি দিবে, তার মানে সম্মান আরো কমবে। পিটে যদি মানুষ ভালো হইতো, সবার বউ কি ভালো হতো। এক বেচারা বউরে পিটাইতো, বউ বলতো স্বামীরে গোলামের ফুল, কি কইতো? একদিন এমন পিটানি দিছে, মহিলার জ্ঞান গেছে, মানুষ কান্না করতেছে, মেরে ফেলছে, শেষ করে ফেলছে, কান্নাকাটি করতেছে। এক মহিলা দেখে মহিলার টুট নড়তেছে, টুটের সাথে তার কান লাগায়, শুনে মনে হয় কলিমা পড়বো, কালিমা পড়বো আর মরে যাবে। দেখে টুট লাগাই মহিলা অবস্থায় কয়, ও গোলামের ফুল। তার মানে পিটিয়া ভালো হবে? আপনি শাসন করবেন, খাওয়াতে হবে, শাসন করতে। বাবাজি রানী, শুধু শাসন করলে যদি ভালো হতো, শুধু ভয় দেখালে যদি ভালো হতো, আমার আল্লাহ কোরআনে সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করতেন। যদি শুধু আশা দিলে মানুষ ভালো হতো, সূরা জান্নাত নামক সূরা নাজিল করতেন। আমার আল্লাহ বাবাজি একসাথে সুখের কথা বলে নাই, একসাথে দুঃখের কথা বলে নাই, একসাথে ভয়ের কথা বলে নাই, একসাথে আশার কথা বলে নাই। আমার আল্লাহ বুঝাইছে, ভালো মানুষ বানাতে গেলে আশাও দিতে হবে, ভয় দেখাতে হবে, ভয় দেখাতে হবে, আশাও দিতে হবে। বেশি সুখ মানুষ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। জান্নাত শুধু সুখের কথা, জাহান্নাম শুধু
দুঃখের কথা বাবাজি, একসাথে সুখের কথা মানুষ শুইতে পারবে না, একসাথে দুঃখের কথা মানুষ শুইতে পারবে না। এই জন্য কোরআনুল কারিমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় সুখের কথা বলেছে আগে, পরে দুঃখের কথা বলেছে, আগে দুঃখের কথা বললেন, পরে সুখের কথা বলেছে, আগে জান্নাতের কথা বললে পরে জাহান্নামের কথা বলেছে, আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলেছে। সারা কোরআনে ছড়ায়া ছিটায়া 30 পারায় আসো দেখাইছে, ভয় দেখাইছে, জান্নাতের আলোচনা করছে, জাহান্নামের আগুন আলোচনা করছে। আগে যদি জাহান্নামের কথা বলে থাকে পরে জান্নাতের কথা বলেছে, আগে যদি জান্নাতের কথা বলে থাকে পরে জাহান্নামের কথা বলেছে। আশার ভয় মিলে মানুষ ভালো হতে পারে, জান্নাতি হতে পারে, বেহেশতি হতে পারে, বাধ্যগত গোলাম হতে পারে। একটু চিল্লায় বলে মারহাবা। প্রাণের বাবাজি নবী বলেন, এই দুনিয়ার স্বামী স্ত্রী যারা আছো, তোমরা একজন আরেকজনের লিবাস। কে লিবাস? দোষ ঢাকার লিবাস। একজন আরেকজনের কাছে গোপন খবর আছে। কি আছে? গোপন খবর। বিবির দ্বারের তাইকে গিয়া শাস্ত্রে বসে গল্প করেন না। বহু ব্যাককল আছে গল্প করে, এটা হারাম। এটা কি হারাম? এটা আপনার ইজ্জত ধরে আপনি রাখতে হবে। কথা কেন? এটা লিবাস। আপনাকে আপনি সেটা ঢাকতে হবে। আপনি কি করতে হবে? কারণ একজন আরেকজনের সাথে গোপন খবর জানে। যদি দুজন ফাঁস করে দুজনের ইজ্জত যাবে। কথা কেন? যাবে কি না? না গল্প করবো? মহিলা তো দিতে পারলে তারিফ করে, আমার স্বামী খুব ভালো, যা খুশি তা পাই, বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনু পাউডার আলকাতরা আর কত কিছু দেয়। আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কারে কপাল মন্দ, জামাই পাইছে অন্ধ। আর আপনারা তো শাস্ত্রলে বৈশা কোন একটা দিয়ে বিয়া করছি করে মরছে কনা, এটা তো গুনার কাজ। আপনার বিবিও করছে, আপনিও করতেছেন। আপনার সম্মান আপনি নষ্ট করতেছেন। আপনার বিবি ইজ্জতের জায়গা, আপনি স্বামী আপনি সম্মানের জায়গা। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা বলে দিন, স্বামীর গোপন খবর পাশ করবেন না। যারা স্বামী আছেন স্ত্রীর গোপন খবর পাশ করবেন না। একজন আরেকজনের ইজ্জত, একজন আরেকজনের সঙ্গ, একজন আরেকজনের সাথী, দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী। নবী বলেছেন একজন আরেকজনের হাতে ধরে জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের স্বামীর মেজাজ বুঝুরি। তোমার স্বামী গরম পানি খাইতে পছন্দ করে না ঠান্ডা পানি। তোমার স্বামী লবণ বেশি খায় না কম খায়, জাল কম খায় না বেশি খায়। কখন কি খাবে সেটা মেজাজ বুঝো, কখন কি লাগে সেটা তুমি বুঝে নাও। আয়েশা বলেন পৃথিবীর নারীরা, তোমাদের স্বামীদের মেজাজ বুঝুরি। তোমরা যদি মেজাজ বুঝো, তোমাদের স্বামী তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। মা আয়েশা কো শুনে নাও, আমি আমার নবী রাসূলুল্লাহ আমার স্বামীর মেজাজ আমি বুঝতাম রে, কখন কি লাগবে ইশারা দিলে বুঝতাম। বুঝার কারণে আমার নবী অন্য বিবিদের হুজরা সারিয়া ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় নবী হাজির হইছে। আরো জোরে কর। মা আয়েশা বলেন আমি মেজাজ বুঝি, এই জন্য দিনে নবী ইন্তেকালের সময় আমি আয়েশার হুজরায় হাজির। নবী ইশারা দেয়া বুঝাইছে মেসওয়াক করবি। আমি আয়েশা গেলাম মেসওয়াক আনবো। দেখি মেসওয়াক শক্ত, নবী চিবাতে পারবেন না, অনেক শক্ত। দয়াল নবীজি, মা আয়েশা বলেন তখন আমি দাঁত দিয়ে চিবে চিবে মেসওয়াকের মাথা নরম করে দিল। আমার তুতু লেগে গেছে মেসওয়াকের মাথায়, চাইলাম পানি দিয়ে ধুয়ে দিব, কিন্তু নবী ধুইতে দেন নাই, হাত দিয়ে টান দিয়ে নিয়ে মুখে লাগাই দিছে। নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দিনের নবী, ধুতে দিলেন না কেন? তুতু সহ মুখে কেন লাগাই দিলেন? নবী কয় সারি পৃথিবীর মানুষকে আমি দেখালাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। আরো জোরে কম। আপনি তো বিবি খাইছে পানি গ্লাসে,
এটা স্বামী খাইতে রাজি না, স্বামী খাইছে বিবি খাইতে রাজি না, কিন্তু এক বিড়ি 4 বন্ধু খায়। কথা কনা ধরে এমনি একজন মারোটা, ঠিক কিনা বলে? একজন একটা বিড়ি কয়েকজনই খায় এই বেলা ঠিক থাকে, কিন্তু স্বামী আর স্ত্রী পানি খাবে, কয় না তোরটা আমি খাবো না, তুই তো ভালো না। কথা কন ঠিক কিনা? করে কিনা? অথচ মহব্বত বাড়তো, খাইলে খায় না। মা আয়েশা বলেন, আম্মা জান আয়েশা বলেন আমার স্বামী কত ভালোবাসতেন। আমি আয়েশা হাড্ডি গোস্তের হাড্ডি চাবায়া আমি টেবিলে রেখে দিয়েছি, নবী এমনি মুখে ঢুকাই দিছে। আমি বললাম নবীজি গো, কেন গো এটার মধ্যে দেখি শোনাই কেন ঢোকালেন? নবীকে আমি দেখালাম আমার বিবিরে কত ভালোবাসি। নবীজি বাবাজি মা আয়েশাকে আটার রুটি খায় সাহায্য করতেছে। মা আয়েশা বলেন নবীজি গো কেন গো এসেছেন? নবী খান আমার উম্মতকে দেখালাম আমি আমার কত ভালোবাসি আমার বিবিদেরকে। আমাদের আয়েশা বলেন, এই পৃথিবীর মানুষ, আমার স্বামী রহমতে নবী মেসওয়াক করার পরে আমি তখন ওই মেসওয়াক গুলো আবার মুখে নিয়ে চিবায় নবীর থুতু খেয়েছি। আমার স্বামী ঘরে 3টা খেজুর 2টা খেজুর আছে, আমাকে বলেছে আয়েশা আমি একটা খাই তুমি একটা খাও। আমার স্বামীর আমি এত ভালোবাসতাম, আমার নবী একটা খেয়েছে আমি খাই না, আমার নবীর জন্য আমি আর একটা রেখে দিতাম। আর জোরে দয়াল নবী বলেন আমার বিবিরা কত ভালো। মা আয়েশাকে নবী বললেন আয়েশা রে আমি কিচ্ছা শোনাবো। আবুয়াবাদি বুখারী শরীফে 11 বিবির কিচ্ছা আছে, 11 বিবির কিচ্ছা, এমন কিচ্ছা মজার কিচ্ছা, এদিকে যাব না। নবীজি বলেন আয়েশা তোমাদেরকে আমি কিচ্ছা শোনাবো, তোমরা ফিলারার মধ্যে হেলান দাও। অন্য আম্মারা তাকে দেখি কোন ফিলারা না, নবী বসে আছেন একটা খালি জায়গাতে। মা আয়েশা বলেন তোমরা বুঝো না ফিলারা হেলান কেমনে দিবারে, নবী তুই আমাদের ফিলারা, নবীর চতুর্দিকে হেলান দাও। মারা আমাদের আম্মা জান্নাত নবী চতুর্দিকে ঘুরায় ঘুরায় হেলান দিছে। মা আয়েশা দাঁড়ায় আছে, অনেক চালাক ছিলেন আম্মা জান, তো আসছে দেখা। অন্যরা বলে আপনি বসবেন না আপা, উনি তাকায় দেখে নবীর কুল মুবারকে এখনো কেউ বসে না, এমনি নবীর কুল মুবারকে বসে গেছে। আমি আর কয়েক মিনিট বলবো। প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন আমার বিবিরা শুনে না, একজন লোক আছে যার 9 জন বিবি, যার 9 জন বিবি তারা কোনো ঝগড়া করে না, মিলে মিশে তাদের স্বামীর সেবা করে, তারা ঝগড়া করে না। এমনি আরেকজন আম্মা জান নবী এটা কেমন কিচ্ছা? আম্মা জান আয়েশা কই এটা আসল কিচ্ছা। নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে, নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে। এবার সব আম্মা জানরা বলে অবাদিনে নবী বলে দেন কারে বেশি ভালোবাসেন? আমরা 9 জন বিবি আপনার, আপনি বলেন কারে বেশি ভালোবাসেন? নবী বলেন আগামীকাল বলবো কারে বেশি ভালোবাসি। ওই দিন রাত্রে জবি যাইয়া আম্মাজান আয়েশার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান সাউদার হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান জয়নব বিনতে জাহাসের হুজরায় 2টা খেজুর দিয়েছেন, আম্মাজান উম্মে সালমার হুজরায় 2টা খেজুর দিয়েছেন। ওইভাবে নবী আমাদের 9 জন আম্মাজানের হুজরায় 2টা 2টা করে খেজুর 18টা খেজুর দিয়েছেন। ঠিক পরের দিন আবার একত্র হয়ে বসিয়া 9 জন আম্মাজান ডেকে বলে নবীজি আমার নবী বলেন গো কারে বেশি ভালোবাসেন গো? নবী গত রাত্রে দাঁড়ে 2টা খেজুর দিয়েছি, তারে আমি বেশি ভালোবাসি। এমনি আয়েশা কো আমারে, সাউদা কো আমারে, জয়নব বিনতে জাহাস কো আমারে। তলে তলে খবর নিয়ে দেখে নবী সবাইরে 2টা করে খেজুর দিয়েছে। 9 জনই হাত বাড়ায় কো আমারে আমারে, একজন আরেকজন খবর নিয়ে দেখে সবাইরে দিছে 9 জন। আবার নবীরে কো নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন? খবর নিয়ে দেখি সকলকে খেজুর দিয়েছেন। দিনের নবী বলেন এই আমার বিবিরা আমি যেমনি ভাবি তোমাদেরকে সমান ভাবি 2টা 2টা করি খেজুর দিয়েছি।
আমি তোদের সকলকে সমানভাবে ভালোবাসি। আমাদের কোনো আম্মা বলতে পারেন নাই নবী আমারে কম ভালোবাসে, ওরে বেশি ভালোবাসে, আর তোমার এক বিবি অভিযোগের অভাব নাই, আমারে ভালো পায় না, লাগাবাড়ি বাবির সাথে ভালো সম্পর্ক। কথা না আছে কিনা? নিজের বউরে খালি দেয় না, লাগাবাড়ি বাবিরে দেয়। কথা না লাগাবাড়ি ভাবি নিজের স্বামীর লুঙ্গি কিনে দেয় না, পেন কিনে দেয় না, দেওরে দেয়। কথা না স্বামী তাকে বিদেশ, দেওয়ারই কাম চলছে। সমাজে কম না বেশি? আগে মানুষ কইতো অমুকের মেয়ে বাগছে, এখন মেয়ে বাগে না, মানুষের বউ বাগে। কি বাগে? স্বামীর ঘর থেকে বউ বাগে। এটা কিন্তু একটা বেদি আসছে, রূপ। আগে কিন্তু বাবার ঘর থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফলাত একটা ছিল, এটা এখন কমছে। এটা কি খুব কমছে, কিন্তু এখন বাড়ছে হলো স্বামীর ঘর থেকে বউ ফলায়। স্বামীর ঘর থেকে কি বউ ফলায়। গজবের ফেসবুক, গজবের কি কত বেটার বউ গেছে গজবের ফেসবুক। কারণ স্বামী বিদেশ থেকে ইসলামী ব্যাংকে টাকা পাঠাইছে, বিডিকে সিরিয়াল ধরছে, আরেক পোলা দেখছে অ্যাকাউন্টে টাকা আছে, বেটা বেকার কমিটির চেয়ারম্যান, সে লাগিয়ে দিচ্ছে ফেসবুকে, টাকা আনে আর যায় আর শেয়ার করে। কথা কনা শেষে দেখে আছে 10 লাখ, ভাবি তোমার জন্য আমার জান প্রাণ সব, টাকা কোন নিয়ে পলায় যায়। পরে আমও যায়, সালাও যায়। যায় কিনা? যাইতো না তো কারা যাইতো? যে শাসন করে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ আপনি কর্তা, আপনার বিবি আপনার অধীনস্থ। কতক্ষণ ঠিক কিনা? আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালোভাবে বাবাজি। আম্মাজান আয়েশা মহিলাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। মহিলাদেরকে মা আয়েশা বলেন, হে নারীরা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথম কি করো? প্রথম কি করো বাবাজি? এলাকার মা বোনেরা শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজা ডাক দেয়, খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবা, খুব তাড়াতাড়ি দরজা খুলে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের দরজা ডাক দিতেন, আম্মাজান ফাতিমা দরজা খুলতে দেরি করতেন না। তখন হযরত আলী বলেছিলেন, ফাতিমা এত তাড়াতাড়ি কেমনে খুলবো? মা ফাতিমা কো, আমার বাবা জবান মুবারক থেকে শুনেছিলাম, আমার বাবা জান বলেছেন যে স্ত্রী স্বামী দরজা আসায় ডাক দিতে দেরি, যত তাড়াতাড়ি স্ত্রী উঠিয়া দরজা খুলে দিতে পারবে, আমার আল্লাহর জান্নাতের দরজা ওই স্ত্রীর জন্য এত তাড়াতাড়ি খুলে দিবি। মা বোন, আপনাদের স্বামী আসলে দরজা খুলতে দেরি করবেন, কেউ না এত রাত কোত্থেকে আসছো, পারলে তুমি যে জায়গায় মনে চায় সেই জায়গায় যাও, আমি খুলতে পারবো। আছে কিনা? আল্লাহ তোমার জান্নাতের দরজা খুলবে। জান্নাতের দরজা, দুনিয়ার দরজা যত তাড়াতাড়ি খুলবা, বেহেশতের দরজা আল্লাহ আপনার জন্য তাড়াতাড়ি খুলবে। ঠিক কিনা বলে? হাজির মা বোনরা উঠবেন না, শুনে পুরা শুনে যাবেন, মোনাজাত করে বাড়ি যাবেন। ঠিক কিনা? আমি আর কয়েক মিনিট বলবো, রাগ করবেন? প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। আম্মা জান আয়েশা বলেন, এ মহিলারা বলো রে, তোমাদের স্বামী ঘরে আসলে সর্বপ্রথম তোমরা কি করো? তারা বলে ঘরের বাতি জ্বালাই, ঘরের বাতি জ্বালাই। আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসেন, বলেন আপনি কি করেন? মা আয়েশা কো, আমি উল্টা, তোমরা ঘরের বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিভায় দিই। আমার স্বামী নূরের নবী, ঘরে ঢুকলে তার নূরের আলোতে আমার ঘর আলোকিত হয়ে যায়। মা আয়েশা বলেন, হে পৃথিবীর মহিলারা শুনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা ফজরের পরে পূর্ব আকাশের সূর্য উদিত হয়, দিন আলোকিত হয়। আমি আয়েশারও একটা সূর্য আছে, যে সূর্যটা এশারের নামাজের পরে অন্ধকারে আমার ঘরে উদিত হয়, আলোকিত হয়। মা আয়েশা কো, আলোতে আমি টুট্টু সুইটা পড়ে গেলে ওইটাও দেখতে পাই। আরো জোরে কর। অনুরোধ করে বলি, মা যারা স্বামী আছেন, যারা স্ত্রী আছেন, দুজন একজন আরেকজনকে মায়া করবেন। নবী বলেন, শেষ বয়সে যদি শান্তি পেতে চাও,
বাবারে, বুড়া বয়সে যদি শান্তি পেতে চাও, জোয়ান বয়সে বিবির সাথে প্রেম লাগাও। যে চাচার বাবা বুড়া খেলে বিবি উল্টা, তার মতন অশান্তিতে ঘরে আর কেউ নাই। ঠিক কিনা বলে? নবী কইছে বুড়া বয়সে যদি ফ্যামিলিতে শান্তি পেতে চাও, তাহলে জোয়ান বয়সে বিবির সাথে ভালোবাসা লাগাও। কতক্ষণ ঠিক কিনা? কোন সন্তান সবচেয়ে বিরক্ত বোধ করে যখন তার মার প্রতি কেউ আক্রমণ করে। কতক্ষণ ঠিক কিনা? আপনি যদি তার মার প্রতি আক্রমণ করেন, সন্তান আপনার প্রতি বিদ্বেষ রাখে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনার বিবি। আপনি ভালোবাসবেন, সন্তান বাধ্য ভালোবাসতে। বুড়া বয়সে যদি বিবি উল্টা থাকে, আপনি যন্ত্রণায় পড়বেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বিবির সাথে ভালোবাসার সম্পর্ক লাগাতে হবে। মা বোন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীকে মহব্বত করবেন, শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আপনারা জান্নাতের মেহমান হবেন। স্বামী যদি আপনার জন্য দোয়া করে, আপনি বেহেশতি হয়ে যাবেন। আর জোরে কম দরকার আছে কিনা? মহিলারা মিছিল করছিল বহু আগে, বন্দি করে থাকবো না, স্বামীর কথা শুনবো না। কি করছিল? বন্দি করে থাকবো না, স্বামীর ঘরে থাকবো না। মাগো, স্বামী থাকতে বুঝতেছ না, কদর কি মরলে বুঝবে। নৌকা মাঝি ছাড়া নৌকা যেমন দিশেহারা, স্বামী ছাড়া একজন মহিলাও দিশেহারা। মাঝি ছাড়া নৌকা যেমন বাতাসে ওপার থেকে ওপার নেই, যে মনে চায় সে নিয়ে যায়। স্বামী ছাড়া স্ত্রীকে এরকম মানুষ মূল্যায়ন করে না। এই জন্য স্বামী থাকতে স্বামীর কদর করবেন, আপনারা আপনাদের স্ত্রী থাকতে স্ত্রীকে ভালোবাসবেন। নবী বলেছেন, একা কেউ বেহেশতে যাবে না, জোড়ায় জোড়ায় জান্নাতে যাবে। স্বামী আর স্ত্রী হাতে ধরে বেহেশতের মেহমান। আরো জোরে বলি। আমরা মাহফিলটা হওয়াতে ভালো হয়েছে না মন্দ হয়েছে? তিনি শিখতে পেরেছি, বুঝতে পেরেছি, ঠিক কিনা বলেন? ঠিক। হ্যাঁ, আমাদের পুরুষ হিসাবে কর্তা, নেতা, মহিলা মহিলা মা জাতির ইজ্জত আছে। কেউ নবীর মা, অলির মা, সাহাবীদের মা। কতক্ষণ ঠিক কিনা? আমার তাদের সম্মান আছে। আমরা সবাই তো মায়ের পেট থেকে আসছি। এদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, পর্দায় থাকবেন। কি থাকবেন? পর্দা করবেন। পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? আপনি যদি কোনো বেগানা পুরুষের সামনে যান, তাকে দুজকে নিবেন, আপনার দুজকি হবে। পর্দা করা কি ফরজ? কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এই জন্য পর্দা করবেন, নামাজটা পড়বেন। কি পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন,